নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোগলাই রেসিপি। বন্ধুরা, আমি জানি চিকেন মোগলাই আপনারা বাড়িতে বিভিন্নভাবেই বানান। আমি কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে বানাবো। আমার পরিবারের প্রত্যেক সদস্যই এই রেসিপিটা খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। চিকেন মোগলাই বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো বানাবো। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নেব 4 কাপ ময়দা। এটা অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন। এতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারাও অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। এবার তেলটাকে সম্পূর্ণ ময়দাতে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তেল আর নুনটা যেন খুব ভালোভাবে ময়দাতে মিশে যায়। এবার ময়দাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দেব আর একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। ডোটা বেশ ভালো রকমই নরম হয়েছে। মোগলাই পরোটার জন্য যখন ময়দা মাখানো হয় তখন কিন্তু মোগলাই পরোটার ডো কিন্তু একটু নরম রেখেই মাখতে হয়। বেশি শক্ত করা যায় না, এটা একটু নরম করলে বেশ ভাজলে খাস্তা হয়। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই সাদা তেল ব্যবহার করব। এতে এবার দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ 1 টেবিল চামচ, রসুন গ্রেট করা 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি এটা স্বাদ মতো দেবেন, 1 চামচ দিলাম গ্রেট করা আদা। এবার পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। দেখুন 5 মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করেছি, একদম কালারটা চেঞ্জও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 200 গ্রাম মতো গ্রেট করা চিকেনটা আমি আগেই গ্রেট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম যেন মাংসের কোনো কাঁচা গন্ধ না থাকে সেই মতো ভালোভাবে নাড়াচাড়া করব। একই সাথে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দেব জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন, তাহলেও স্বাদটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। এবার মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গুঁড়ো মশলার সাথে। আর মাংসটাও খুব ভালোভাবে এখানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি, মাংসটা একদম খুব ভালোভাবেই মশলার সাথে মজে গেছে। এটা ঠান্ডা হতে দেব। এবার মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে নিয়ে নেব 2টো ডিম। আমি 4টে মোগলাই করার জন্য 2টো ডিম ব্যবহার করব। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করছি। 2টো ডিম নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব 4 চামচ মতো কুচানো পেঁয়াজ। আর বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচাতে হবে, একদম ছোট ছোট করে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও খুব ছোট ছোট করে কেটেছি। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব এখানে 1 চামচ মতো ব্রেড গাম। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা যে টোস্ট বিস্কুট খান সেই গুঁড়ো করেও দিতে পারেন। এবার এতে মাংসর পুরটা দিয়ে দিলাম। বাটিটা একটু ছোট হয়ে গেছে। আস্তে আস্তে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো রকমই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। এটা এবার সাইড করে দেব। এবার যে ময়দার ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে লেচি কেটে নেব। দেখুন একটু বড় বড় লেচি কেটে নিলাম। 4টে আমি মোগলাই পরোটা তৈরি করব, তার জন্য 4টে লেচি আমি কেটে নিলাম। এবার লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেছে। এবার দেখুন চাকিতে অল্প একটু তেল দিয়ে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে বড় বড় রুটির মতো করে নেব। এই রুটিগুলো কিন্তু একটু পাতলা পাতলা করতে হবে। মোগলাই পরোটার রুটি কিন্তু একটু পাতলাই হয়। দেখুন এরকম হয়েছে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে মিশ্রণ নেব। আমি এখানে 3 চামচ মতো মিশ্রণ নেব। এবার পরোটার মাঝ বরাবর রেখে খুব ভালোভাবে মাঝখানটাতে একটু মেলে দেব। দেখুন সুন্দরভাবে মেলে দিয়েছি। এবার 4টে দিক দিয়ে খুব ভালোভাবে মোগলাই পরোটার শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে ভালোভাবে শেপ দিয়ে নেব। এদিকটাও একটু মুড়ে দেব আর ওই দিকটাও মুড়ে দেব। দেখুন এইভাবে চারকোনাভাবে তৈরি করে নেব। দেখুন সুন্দরভাবেই তৈরি হয়েছে বন্ধুরা।
আমি আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি, তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে। এবার মোগলাই পরোটাগুলো ছেড়ে দেব ভাজার জন্য। মোগলাই পরোটার ভাজের দিকটা তেলের দিকে দিতে হবে, দেখুন আমিও সেইভাবেই দিয়েছি। এবার খুব সুন্দরভাবে যখন একদিকে কালার চলে আসবে, সেটা ওপর দিক দিয়ে বোঝা যাবে, তখন এবার পরোটাটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর রং হয়েছে। আর বন্ধুরা, মোগলাই পরোটা কিন্তু অবশ্যই একটু হালকা আঁচে ভাজবেন, তাহলে বেশ খাস্তা হয়, খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, একদম কিন্তু সুন্দরভাবেই দুপিটি আমার মোগলাই পরোটার ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবেই মুচমুচে হয়েছে বেশ। এবার এটাকে তুলে নেব। আস্তে করে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবেই সবকটা মোগলাই পরোটা আমি সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, সবকটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটায় বিকেলের নাস্তা কিন্তু একদম জমে যাবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।